তো গুড মর্নিং বন্ধুরা। তো দেখো সকাল তো আমার অনেকক্ষণ আগেই হয়ে গেছে। আমার ছেলেকে রেডি করে দিচ্ছি স্কুলে যাওয়ার জন্য। ওর আজকে পরীক্ষা, তো বাবাকে প্রণাম করে নিল, মাকেও প্রণাম করলো, ঠাকুর প্রণাম করছে, করে এখন ওরা বাবা আর ছেলে, বাবা অফিসে যাচ্ছে, ছেলে স্কুলে চলে গেল। তো দেখো ঘর বাড়ির একদম লন্ডভন্ড অবস্থা, ঘর বাড়ি তো কিছু গুছিয়ে পারিনি, ওদের আগে রওনা করে দিলাম। আর এদিকে মেয়ে ঘুমাচ্ছে উল্টো পাল্টে। এখন আমি ঘরবাড়ি পুরো গুছিয়ে পরিষ্কার করে ঝাড়-টাড় দিয়ে মুছে দিয়ে তারপর যাবো। এই দেখো আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে, তো একটু মামামের কাছে আদর খাচ্ছে। ওকে আমি দাঁত মাজিয়ে, মুখ ধুয়ে, দাঁত মাজিয়ে, জল বিস্কুট দিয়ে চলে গেছি বাজারে। বাজারে গেলাম ফুল, দুধ, মিষ্টি আর তোমার ডিম নিয়ে আসতে। তো চলো যাচ্ছি ফুল আনতে। আমার তো বর সকালে উঠে বাজারে অফিস চলে যায়, তো বাজারে যাওয়ার লোক নেই। দেখো ফুলের দোকানে চলে এসেছি, তো নিয়ে নেব ফুল। বৃহস্পতিবারে ফুল পান কলা নিয়ে নিলাম। তারপরে চলো নিয়ে নিলাম এখানে 15টা ডিমের ট্রে। ডিম কম ছিল, এই দেখো নিয়ে চলে এসেছি ফুল, ডিম, ওই দুধ আর এই যে মিষ্টি, এই রসগোল্লা, এটা নিয়ে চলে এসেছি পুজো দেওয়ার জন্য। তো এখানে ড্রেসিং টেবিলের সাইডে রেখে দিলাম। এখান থেকে পাশের বাড়ির বাচ্চাটা এসছে, একটু ওর সাথে গল্প করছি আর খেলা করছি। বাড়ি এসে মেয়েকে খাইয়ে দাইয়ে ওর সাথে একটু গল্প করছিলাম। তো দেখো আমার কিন্তু ঘর বাড়ি গোছানো পুরো কমপ্লিট হয়ে গেছে। আমি ঘর বাড়ি গুছিয়ে ঝাড়-টাড় দিয়ে ঘর মুছে তারপরে স্নান টান করে ফেলেছি। দেখো সব ঘরগুলোই সুন্দর করে গুছিয়ে নিয়েছি। ঠাকুর ঘরে এখনো যাইনি। এই দেখো বাইরের খুব বাজে ওয়েদার। তো চলো আমার বাসনপত্র মাজা হয়ে গেছে, মেজে টেজে স্নান করে এই ছাতা রেখেছি, ছাতা নিয়ে যাব ছেলে আনতে। তো চলো এই যে রান্নাঘরও পুরো পরিষ্কার, বাসন মাজা ক্লিন করে এখন আমি যাচ্ছি তালা বন্ধ করে ছেলেকে আনতে স্কুলে। তো দেখো বাইরেটা কি বাজে পরিস্থিতি, আমি চলে গেছি ছেলেকে আনতে। তো দেখো ছেলেকে নিয়ে চলে এসেছি। এনে ছেলে এখন এই যে ওকে একটা ডিম পোচ করে দিলাম, বাড়ি এনে জামা কাপড় খুলে হালকা করে একটু চান করিয়েছি, যেহেতু বৃষ্টি ছিল। চান করে ও টিভি দেখছে, আর এই ডিমে এই দেখো টিভি দেখছে আর ডিমের পোস্টটা খাচ্ছে। তো ওকে বললাম যে ডিমের পোস্টটা খাওয়া হয়ে গেলে এই বই রেখেছি, ওর যেহেতু পরীক্ষা চলছে তো ওকে পড়াবো। তারপর দেখো চলে এসেছি ঠাকুর ঘরে। ঠাকুর ঘরের সমস্ত ঠাকুরের বাসন টাসন মেজে ধুয়ে পরিষ্কার করে নেব। মেয়ে কিন্তু আমার পাশের বাড়ি খেলতে গেছে, ওকেও স্নান টান করে খাইয়ে দিয়ে রেডি করে দিয়েছিলাম, ও পাশের বাড়ি খেলতে গেছে, ওই যে বাচ্চাটা এসেছিল ওর সঙ্গে। এই দেখো ঠাকুর ঘর পুরো আমি ক্লিন ট্রেন করে ঠাকুরকে স্নান টান করিয়ে ঘরটার মুছে দিলাম। শিব ঠাকুরকেও আমি চান টান করিয়ে নিয়েছিলাম। সব ঠাকুরকে চা মুছে টুছে গুছিয়ে একদম পরিষ্কার করে মুছে কমপ্লিট করে ফেলেছি। তো এখন আমি করবো হচ্ছে পুজো, বাসনপত্র মেজে এনে পুজো করবো। তো দেখো একদম এই যে পরিষ্কার হয়ে গেছে, এই বাসনপত্রগুলো এখন মেজে আনবো। তো যাচ্ছি বাসন মাজতে। তো আমার বাসন টাসন মাজা হয়ে গেছে। এই দেখো বাসনপত্র মেজে রেখেছি, এই যে আসন পাতিয়ে রেখেছি, আসন পেতে পুজো করবো। এখানে মিষ্টি আর ফুলটা রয়েছে। আজকে তো বৃহস্পতিবার, ঘট বসিয়ে পুজো করব। তো দেখো একদম ক্লিন করা কিন্তু পুরো পরিষ্কার। এখন আমি এই আসন পাতিয়ে রেখেছি, আসনে বসে পুজো করব। তো দেখো বন্ধুরা পুজো কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। বৃহস্পতিবারে আমি কিন্তু খুব সাজিয়ে গুছিয়ে সুন্দর করে ঘট বসিয়ে পুজো দিয়েছি মিষ্টিটা দিয়ে। এই দেখো কত সুন্দর করে পুজো দিয়েছি। আর এই দেখো মা লক্ষ্মীর ঘট বসিয়েছি। তো আমার আসনে এই ঠাকুর আছে, তোমরা যাদেরকে দেখতে পাচ্ছ এই ঠাকুরগুলি আছে আমার আসনে। আর এই দেখো ঠাকুরের সিংহাসনের উপরেও আমার তারকেশ্বরের ভোলা বাবা, কৃষ্ণ ঠাকুর, লক্ষ্মী, সরস্বতী, তারা মা, গুরুদেবের ফটো, অনেক কিছুই আছে। তো আমার পুজো দেওয়া কিন্তু সুন্দর করে কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। এবার আমি বাচ্চাদেরকে খেতে দিয়ে দেবো। এই দেখো বাচ্চাদেরকে খেতেও দিয়ে দিয়েছি। তো আজকে বিনস আলু ভাজা করেছি, ঘি দিয়ে মেখে ওরা বিনস আলু ভাজা দিয়ে খাচ্ছে। আর রয়েছে মাছের ঝোল, আর তার সাথে রয়েছে তোমার অল্প একটু বাঁধাকপি ছিল, সেটা রান্নাটা আর শেয়ার করিনি। তো চলো আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো ব্লগে দেখা হচ্ছে তোমাদের সাথে। আজকের মতো টাটা, বাই বাই। চলো আমরা খেয়ে নিই।